পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে। তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন পালিত হচ্ছে। বিজেপি এটা কালচারিত হয়ে গেছে যে বিজেপি এটা কালচারিত হয়ে গেছে যে বাঙালি বিরোধী। একাধিকবার আমরা দেখেছি ঋষি মনীষীদের উপর যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন, যেভাবে কটাক্ষ করছেন, এটা তো বলবো কটূক্তি। শ্রী শ্রী ঠাকুর সবসময় আমরা যোগ করি। তার আগে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনি এক্সট্যান্ডেলে সকালে পোস্ট করে দিলেন স্বামী রামকৃষ্ণ। এটা কত বড় অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. সামনে ভোট, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনগুলো একটি উৎসব হিসেবে বলা হয়, আর এই উৎসবের প্রধান যারা, তারা হচ্ছেন গণদেবতা। কিন্তু এখানে কিন্তু গণদেবতা নৈবেদ্য পান না। গণদেবতা নৈবেদ্য দেন যারা ভোটের প্রার্থী হন, অর্থাৎ সেবকদের। দেবতা সেবককে নৈবেদ্য দেন। নৈবেদ্য ভোট দেন। সেই ভোটেই নির্বাচিত হয়ে আসেন তারা। তারপর তারা দাস থেকে রাজা হয়ে যান। আমরা হয়ে যাই দাস, আমাদের ওপর তারা রাজত্ব করেন, কখনো হাত জোর করে, কখনো মুষ্টিবদ্ধ হাতে। যাই হোক, এসআইআর নিয়ে এই মুহূর্তে তো সুপ্রিম কোর্ট বলেছেন যে কমিশনের কোনো অধিকার নেই যে নাগরিক কে আর বিদেশি কে সেগুলো বিচার করার। অনেকগুলো মামলা চলছে। আমারই পরিচিত একজন আইনজীবী একটি মামলা করেছেন, তার মামলাটাও এর মধ্যে উঠতে যাচ্ছে। কি হবে জানি না, সে প্রসঙ্গ তো আলাদা। কিন্তু এই সব আলোচনা, এই প্রেক্ষাপটের মধ্যে থেকে হঠাৎ করে আবার নতুন উপসর্গ নাকি চলে এসছে। উপসর্গ কি? উপসর্গ না, মোদিজি রামকৃষ্ণ দেবকে বলে ফেলেছেন স্বামী রামকৃষ্ণ। ব্যাস, কথা সাগরে যারা ছিপ ফেলে বসে থাকেন, বিশেষ করে এই রাজ্যের শাসক দল, তারা তো ছিপ টেনে তুলেছেন। এর আগেও কয়েকবার টেনে তুলেছেন, বড় বড় রুই কাতলা উঠেছে। কিন্তু এবার কিন্তু রুই কাতলা উঠলো না, জানেন, এবার একটা উঠলো পুঁটি মাছ উঠেছে ছোট। স্বামী রামকৃষ্ণ বলেছেন, তাতে নাকি বিরাট অপমান হয়ে গেছে রামকৃষ্ণ দেবের, এবং বাঙালিদের নাকি আত্মসম্মানে ভীষণ ঘা লেগে গেছে। বাঙালির আত্মসম্মানে ঘা লাগার কিছু বাকি আছে নাকি? স্বামী শব্দের অর্থটা কি? একটুখানি বইপত্র উল্টে দেখছিলাম, জানেন। স্বামী শব্দের অর্থ হচ্ছেন গুরু, আধ্যাত্মিক চেতনাদায়ী ব্যক্তি, এবং অবশ্যই তিনি মালিকও হতে পারেন। যেমন বিবাহিত নারীদের মালিক স্বামী, তার পুরুষ যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই তো মালিক, তাই জন্য তার নাম স্বামী। আবার অন্যদিকে গুরু আধ্যাত্মিকতার যিনি, তাকেও বলা যায় স্বামী। এরকম তো লেখা রয়েছে অভিধানে এবং ব্যাকরণে স্বামী শব্দের যে উৎপত্তি সেখানেতে। ভূস্বামী, যিনি জমির অধিকারী, তাকে বলা হয় ভূস্বামী। কিন্তু কথাটা দাঁড়িয়েছে কি, যে বাঙালি স্বামী শব্দ অর্থ বোঝে বিবেকানন্দকে, স্বামী অভেদানন্দকে, কিন্তু রামকৃষ্ণকে স্বামী শুনতে অভ্যস্ত নন বাঙালি। সুতরাং এটা বিরাট অন্যায় করে ফেলেছেন মোদিজি। আচ্ছা, যদি মোদিজি এটা অন্যায় করে থাকেন, মোদিজি অন্যায় করবেন, এটা তো নতুন কিছু ঘটনা নয়। অনেক ধরনের অনেক কিছু অন্যায় তিনি করে চলেছেন। আমরা সেটা
মেনেও চলেছি। আমরা এই রবীন্দ্রনাথের ওই গানটাই গেয়ে যাই, ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি তোমারে জানি। যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিচ্ছি। আচ্ছা বলুন তো, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির একজন নেতা প্রয়াত হয়েছেন, তার পুত্র অখিলেশ যাদব, অর্থাৎ মোলায়েম সিং যাদবের কথা বলছি। তাকে কিন্তু উত্তরপ্রদেশের তার যে ভক্তরা, অনুগামীরা নেতাজি বলে ডাকতেন, এখনো বলা হয় নেতাজি। কই, এই নেতাজি যাদের বলা হচ্ছে এই সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তো খুব ভালো সম্পর্ক, অখিলেশ যাদবের সঙ্গে খুব ভালো সম্পর্ক। একবারও তোমরা তৃণমূল নেতৃত্বকে বলতে শুনলাম না, মুলায়ম সিং যাদব যতদিন বেঁচে ছিলেন তাকে কিংবা অখিলেশ যাদবকে, যে দেখুন নেতাজি কিন্তু একজনই হয়, অন্য কাউকে নেতাজি বলাটা নেতাজির জন্য অপমান, বাঙালির জন্য অপমান। বলেননি? কেন বলেননি? না, রাজনীতিতে তো ওরা বন্ধু, ওরা যা খুশি বলতে পারে। শুধু রাজনীতিতে শত্রু যারা, তারা যদি একটু 19-20 করে ফেলেন তাহলে সেটা মহাপাপ হয়ে যাবে। বিজেপি বাংলার স্বাভিমান জানে না, এটা তো নতুন ঘটনা কিছু নয়। তাহলে এ কথাটা বারবার বলে কি ভোটের মুখে মানুষকে আলাদা করে তাতিয়ে তোলা যাবে? আমার মনে হয় না সেটা নিয়ে করে একটা সুবিধা হবে। যে বললাম না, কথা সাগরে ছিপ ফেলে উঠেছে এবার পুঁটি। আর একটু কথা বলে মূল জায়গাটায় আসবো। স্বামী বিবেকানন্দ, তিনি আটপুরে তার যে শিষ্য রয়েছেন, ভাইরা যারা রয়েছেন, তারা মিলে আলোচনা করছিলেন বড়দিনে বসে যিশু সম্পর্কে। তারপর সিদ্ধান্ত নিলেন যে তারা সন্ন্যাস ধর্মে দীক্ষিত নেবেন। তার 1 বছর আগেই রামকৃষ্ণদেব প্রয়াত হয়েছেন। তারা যে দীক্ষিত হবেন, নিজেকে নিজেরাই দীক্ষিত করবেন সন্ন্যাস ধর্মে। গুরুজব হোম করলেন। তার মধ্যে শশী চক্রবর্তী একজন ছিলেন, তার নাম বিবেকানন্দ দিলেন রামকৃষ্ণানন্দ। প্রশ্ন, যে রামকৃষ্ণদেব থাকতে সেই নাম, যিনি গুরু, যিনি ভগবান ঈশ্বর, তার নাম তার শিষ্য রাখবেন কেন? এ প্রশ্ন কেউ করেননি। অনেকের দেখবেন ঈশ্বরের নাম দিয়ে নাম রাখা হয়, তো সেটা অপমান। মানুষের নাম কেন ঈশ্বরের নামেতে হবে? এটা তো হওয়া উচিত না। কথা যদি ওঠে তাহলে তো অনেক কথাই ওঠে। মোদিজির কাছে একদম শুদ্ধ বাংলা আশা করছেন, এটা কিভাবে? সামনে ভোট, সুতরাং তাকে একটু বাঙালি বাঙালি সাজতে হবে, আপ্রাণ চেষ্টা করছেন শর্টকাট পদ্ধতিতে। আর মানুষ তো শর্টকাট পদ্ধতি পছন্দ করে। বাঙালি কি তার ইতিহাস পুরোপুরি জানে, না জানার ইচ্ছা প্রকাশ করে? কোনো প্রয়োজন নেই। এখন আমাদের ওই ভাতা পেলেই হবে, চাকরির দাবি করলেই হবে, এইটাই দরকার বেঁচে থাকার জন্য। আর বাদ বাকি তো কিছু বাঙালির দরকার নেই। আবার পরমহংস, এই পরমহংস শব্দটাও কিন্তু রামকৃষ্ণের জন্য ব্যবহার হয়। আরেকজন আছেন যোগানন্দ, স্বামী যোগানন্দ পরমহংস, তাকেও বলা হয়। কেন বলা হয়? পরমহংস তাহলে একমাত্র রামকৃষ্ণেরই ব্যবহার করা উচিত, আর কারো ব্যবহার করা উচিত না। বিদ্যাসাগর উপাধি তো 5 জনকে দেওয়া হয়েছিল, সেটা তো অফিসিয়ালি দেওয়া হয়েছিল। এখানে রামকৃষ্ণ নামটা কে রেখেছেন তা নিয়ে রয়েছে বিতর্ক। তার নামের আগে শ্রী শ্রী ব্যবহার করতে হবে, ঠাকুর ব্যবহার করতে হবে। তো রবীন্দ্রনাথও ঠাকুর, রামকৃষ্ণও ঠাকুর। কেন? কে মাথার দিব্যি দিয়েছে? কোথাও লেখা আছে? কেউ বলে গেছেন? শ্রী শব্দ তো দেখতে পাচ্ছি তো স্ত্রীবাচক শব্দ। লক্ষ্মীকে বলা হয় শ্রী, সরস্বতী পুজোর দিনকে বলা হয় শ্রী পঞ্চমী। তাহলে একটি শ্রী বললে নারী, আর ডবল শ্রী যদি অ্যাপ্লাই করা হয় তাহলে পুরুষ, মানে পুরুষের সিংহভাগ, তাই জন্য শ্রী শ্রী। আর সেটাই ঈশ্বর, ভগবান, তাকে ঠাকুর বলতে হবে। শুধু রামকৃষ্ণদেব বললে হবে না, ভক্তি তাতে কম পড়িবে। এই এত প্রেম, একদিকে বাঙালিয়ানার প্রেম, আরেকদিকে কে কত বড় হিন্দু, কে কত বড় ভক্ত, এই একটা অনুপ্রেরণার ওপর আমরা কিন্তু চলে যাচ্ছি। এই প্রসঙ্গে আমরা একজনের সঙ্গে আলোচনা করেছিলাম। রামকৃষ্ণদেবকে অবতার বলা হচ্ছে।
সুতরাং তিনি ঠাকুর। আমার কাছে যে বইটা রয়েছে সে বইটা হচ্ছে গিয়ে রামমোহন রায় ও মূর্তি পুজো, লিখেছেন অমরচন্দ্র ভট্টাচার্য। এখানে কিন্তু বারবারই বলছেন রামমোহন রায় বেদ থেকে উল্লেখ করে যে অবতার টবতার বলে কিছু হয় না, ঈশ্বর পরম ব্রহ্ম, তিনি ঈশ্বর। এবং সকল কথাই তিনি আরো বলছেন যে সগুণ হইলেই সাকার হয়, এরকম একজন কথা তাকে বলেছিলেন এক ভট্টাচার্য মশাই। তাতে তিনি বলেছিলেন যে না, কোনো কিছুর সগুণের জন্য সাকারত্বের কোনো প্রয়োজন নেই, অবতারবাদেরও কোনো প্রয়োজন নেই। ভট্টাচার্য বললেন রামকৃষ্ণ প্রভৃতি ঈশ্বরের অবতার, আর আমাদের রামমোহন রায় বললেন যে না, রামকৃষ্ণ কোনো অবতার নয় এবং কোনো আকারেই তারা নন, একটা পরম ব্রহ্ম, সেটাই। তাকে আপনারা রাম নাম দিচ্ছেন, কৃষ্ণ নাম দিচ্ছেন ইত্যাদি, সেটা আপনাদের মনের বাসনায় কাজ করছেন, বেদে এরকম কোনো উল্লেখ নেই। তো যাই হোক, রামমোহন রায়ের কথা বাদ দিচ্ছি। আমি যার কথা বলছিলাম, সুনীত দে, যিনি রামকৃষ্ণদেবের উপর অনেক গবেষণা করেছেন এবং উনি মানে ভক্তি এবং আবেগের চশমাটা খুলে শুধু চোখে তিনি রামকৃষ্ণকে দেখেছেন। তিনি যে বইটি লিখেছেন শ্রী রামকৃষ্ণ কিছু অজানা তথ্য, এই বইয়ের নানা পৃষ্ঠায় নানাভাবে উল্লেখ করা আছে যে কি কি রামকৃষ্ণদেব সম্বন্ধে ঠাকুর, কেন রামকৃষ্ণদেব নিজেও বলতেন যে তিনি নাকি ঈশ্বর। এটা পরের দিকে তাকে অনেকে বোঝানোর চেষ্টা করেছিল আপনি ঈশ্বর। তার মধ্যে যিনি ভৈরবী ছিলেন তিনি বলেছেন তোতাপুরিও বলেছেন। অন্যদিকে পয়লা বৈশাখ যখন কল্পতরু অনুষ্ঠান হচ্ছেন তখন গিরিশ ঘোষকে ডেকে রামকৃষ্ণ বলেছেন, হে ভায়া, শুনলাম তুমি নাকি আমাকে ঈশ্বর টিশ্বর বলে করছো। তখন গিরিশচন্দ্র বলেছিলেন, হ্যাঁ আপনি তো ঈশ্বর, তাই বলেছি আমি। শুনে খুব খুশি হয়েছিলেন রামকৃষ্ণদেব। সুতরাং তাকে ঈশ্বর বানানো আমরাই বানিয়েছি, এরকম কোনো লিখিত নেই। সুতরাং কে শ্রী শ্রী বলবেন, কে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলবেন, না রামকৃষ্ণ পরমহংস বলবেন, না শুধু রামকৃষ্ণ দেব বলবেন, এতে তো বাঙালির কোনো সম্মানের বিষয় কাজ করে না। আজকে যা ভক্তি দেখছেন ওই অতিভক্তি চোরের লক্ষণ বলে। এখানে অতিভক্তি চোরের লক্ষণ না, এখানে অতিভক্তি হচ্ছে ভোটের লক্ষণ। ভোটেরও লাগিয়া যার যেটা করা উচিত সেইটা করে বাঙালিকে একটু সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন। কেন বাঙালির চামড়া আজকাল একটু মোটা হয়ে গেছে, বেশ মোটা দাগের সুশ্রুতি না দিলে বাঙালি নাকি জেগে উঠছে না। যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন সরাসরি চলে যাই। সুনীতদের সঙ্গে ফোনে একটু আমি কথা বলেছিলাম এই রামকৃষ্ণদেব সম্পর্কে এবং তাকে স্বামীজি বলার মধ্যে কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে কিনা তিনি কি জানালেন, চলুন সরাসরি ফোনে জেনে নিই। আর হ্যাঁ, এই ফোন আলাপটা শোনার পর যদি আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তুমুল সমালোচনা করে একটু লিখবেন। আর অবশ্যই যারা পছন্দ করছেন না দুজনকেই বলবো একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যারা অপছন্দ করছেন তাদের জায়গাটা সুবিধা হবে বলার যে কি ভুলভাল বলছেন, আর যারা বিষয়টা বোধগম্যের মধ্যে আনছেন তারা আমার জন্য একটু উৎসাহের কাজ করবেন। চলুন সরাসরি চলে যাই ফোন ইন অনুষ্ঠানে। হ্যালো হ্যালো, সুনীত বাবু নমস্কার, আমি দিগদর্শন থেকে সুজিত বলছিলাম। আচ্ছা ধন্যবাদ, বলুন। ঘটনা হচ্ছে আমরা এই মুহূর্তে একটি তারিখ বলবো না, একটি তিথি বলবো, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সেটা পেরিয়ে এলাম। সেটা হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মতিথি। হ্যাঁ, তার জন্ম 8ই ফেব্রুয়ারি, কিন্তু তিথি অনুযায়ী যেটা হয়েছে সেই দিন সর্বত্র তিনি এই নাম তিথিতে পূজিত হন। তো ভারতের প্রধানমন্ত্রী তিনি একটি এক্স হ্যান্ডেলে রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে তার আদর্শ ভারতের অগ্রগতির পক্ষে সহায়ক হবে এবং মানুষের জীবনের বিবেক এবং দর্শন
এবং চরিত্র গঠনে রামকৃষ্ণের ভূমিকা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, উনি প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন, কিন্তু তিনি নাকি একটা ভুল করে ফেলেছেন। সেটা হচ্ছে রামকৃষ্ণ দেব বলার আগে তিনি শ্রী শ্রী শব্দটা না ব্যবহার করে তিনি স্বামী রামকৃষ্ণ দেব বলে ফেলেছেন। সেটা নিয়ে আমাদের এখানকার শাসক দলের যিনি সর্বোচ্চ নেতা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য যারা আছেন তারা একদম ছ্যাঁ ছি ছি করছেন। আমাদের শিক্ষামন্ত্রী বার্ত বসু থেকে শুরু করে প্রত্যেকে বলছেন যে এক বিরাট অন্যায় এবং এটা নাকি বাঙালির জন্য বিরাট অসম্মান। তিনি অজ্ঞ, তার জন্যই এরকম বারবার বাঙালির মানে স্বাভিমানের ওপর তিনি আঘাত হানছেন। উল্টো দিকে বিজেপির যিনি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন উত্তর পশ্চিম ভারতের প্রত্যেকটি মানুষ যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখেন তারা সমস্ত সাধু সন্ন্যাসীকেই স্বামীজি বলেন। এর মধ্যে অন্যায়টা কোথায় রয়েছে? এখন এই দুপক্ষের লড়াই তো চলবে, কিন্তু আপনাকে আমি ফোনে এই জন্য ধরলাম যে আপনি রামকৃষ্ণদেবের ওপর বেশ কয়েকটি বই আপনি লিখেছেন এবং বাজারে বইগুলো বেশ জনপ্রিয় হয়েছে এবং আমার সংগ্রহেও বইগুলি রয়েছে। এখন এই শ্রী শ্রী না বলে স্বামী রামকৃষ্ণ শব্দটা ব্যবহার করাটা আপনি কি মনে করছেন? এটা কি খুব অন্যায় হয়ে গেছে? এখন বাঙালিরা রামকৃষ্ণ দেবকে ওই শ্রী শ্রী রামকৃষ্ণ অথবা রামকৃষ্ণ দেব এই নামে চেনে এবং পরমহংস দেব, রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণ পরমহংস এইভাবেই চেনে। হ্যাঁ, স্বামী রামকৃষ্ণ এটা বাঙালিদের কাছে একেবারে অভূতপূর্ব একটা শব্দ। আচ্ছা আচ্ছা, সেই অনুযায়ী বাঙালিদের কানে কথাটা একটু লাগতেও পারে। হ্যাঁ হ্যাঁ, বাঙালিদের কানে একটু লাগতে পারে, তবে এটা বলে যে উনি ভীষণ অন্যায় করে ফেলেছেন সেরকম না। কারণ আমিও তো দেখেছি যে অবাঙালি সেকশনে সেখানে ওরা সব ওই যাদের এই মহাত্মা পুরুষ বলে তাদের এই স্বামী বলেই তারা সম্বোধন করে। হ্যাঁ, সেই অনুযায়ী একজন অবাঙালি যদি স্বামী বলে সম্বোধন করে থাকেন, হ্যাঁ, সেটা মধ্যে এটাকে একটা দোষণীয় ব্যাপার ঘটে গেছে এরকম না ভাবাই ভালো। হ্যাঁ, কেন আপনি ঠিকই বলছেন। কেননা দেখুন, যে বিরোধী জোট সেখানে আপনার মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবের সঙ্গে একদম খুব ভালো সম্পর্ক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি শাসক দলের নেত্রী। সেখানে মুলায়ম সিংকে কিন্তু বলা হয় নেতাজি। আচ্ছা আচ্ছা, তো এখন এই ব্যাপারটা এখন নেতাজি বলা হচ্ছে, সেটা বাঙালিদের কাছে আবার একটু নেতাজি বলতে আমরা একজনকে সুভাষচন্দ্র বোসকে দিচ্ছি। হ্যাঁ, এখন নেতাজি বলতে বাঙালিদের কাছে একটু লাগতে পারে। কত নেতাজি এসে গেল, কিন্তু এটা নিয়ে তো কোনো প্রতিবাদ দেখিনি আমি এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, যে অখিলেশকে ডেকে বলা বা মুলায়ম সিংকে ডেকে বলা যে আপনি নেতাজি নামটা আপনার নামের আগে ব্যবহার হচ্ছে, আপনি এটা বন্ধ করুন, না হলে নেতাজিকে অসম্মান জানানো হয়। সেটাই ঠিক, বলা উচিত, তাদের এই আবেদনটা রাখা উচিত। আবার আরেকটা বলুন। সবাই রাজনৈতিক ব্যাপার, এ ওকে তেল দিয়ে চলছে, ওটাকে তেল দিয়েছে, এই আর কি সব নানা রকম পারলে ওকে কামড়ে ধরছে, এ ওকে কামড়ে ধরছে, এই হচ্ছে আর কি। মানে সব রাজনৈতিক দলই এখন এক একটা সুযোগ খোঁজে যে কে কোন সুযোগটাকে গ্রহণ করবে, তাই তো? কোন জায়গায় কেউ একটু খুঁত করে ফেলেছে সেই জায়গাটা দিয়ে আক্রমণ করে। আর যেহেতু সামনে বাংলায় নির্বাচন, এখানে আমরা মূল বিপক্ষের যে দুটি দল তৃণমূল এবং বিজেপি সকলকেই দেখছি যে তাদের বাঙালি প্রীতি দিনকে দিন মানে একটা অন্যরকম ভাবে চাগিয়ে উঠছে। আচ্ছা, এখানে সুনীতবাবু আপনার কাছে আমার আরেকটা জানার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে নরেন্দ্রনাথ দত্ত রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তার একজন মানে রামকৃষ্ণের যিনি সাক্ষাৎ শিষ্য, এরকম গুরু ভাই যারা বলা হয়,
তাদের বাড়িতে এক গুরু ভাইয়ের মায়ের নিমন্ত্রণে আটপুরে গিয়েছিলেন 25শে ডিসেম্বর, বড়দিনের দিন ছুটি কাটাতে। বাপুরাম মহারাজ। বাপুরাম মহারাজ, ঠিক। তো এই বাবুরাম মহারাজের মা ওরফে স্বামী প্রেমানন্দ। আচ্ছা, এবার সেখানে তার 1 বছর আগে রামকৃষ্ণদেবের প্রয়াণ ঘটেছে। এই 12 জন শিষ্যের মধ্যে একজন ছিলেন শশীভূষণ চক্রবর্তী। ছিলেন। তার নাম বিবেকানন্দ যখন নিজেরা বললেন চল আমরা যিশু নিয়ে একটু আলোচনা হলো, তারপর বললেন যে বিরজা হোম করে আমরা সকলে এখন সন্ন্যাস ধর্মে দীক্ষিত নিয়ে নিই, মানে দীক্ষিত হয়ে যাই। তো সেই সময় তিনি সবার নামকরণ গুলো করলেন। তখন এই শশীভূষণের নাম তিনি করলেন রামকৃষ্ণানন্দ। তাহলে 1 বছর আগে যার গুরুদেব মারা গেছেন, সেই গুরুদেবের নামটাই ব্যবহার করা হলো তার এক শিষ্যের নামের সঙ্গে। আচ্ছা, এখানে আমি একটু যোগ করে দিচ্ছি। হ্যাঁ, বলুন। ওনারা যখন এই বরানগর মঠে থাকতেন, হ্যাঁ, আলমবাজারের মঠে, হ্যাঁ, মঠে যখন থাকতেন, তখন দেখা যেত যে অধিকাংশ রামকৃষ্ণ শিষ্যই হ্যাঁ পরিব্রাজক হয়ে নানান জায়গায় ঘোরাঘুরিতে বেরিয়ে পড়তেন। এইসব নানা রকম ব্যাপার ছিল। একমাত্র রামকৃষ্ণানন্দ মানে শশী মহারাজ, সে কিন্তু রামকৃষ্ণের ওই আসন ছেড়েছে কোথাও যেত না। আচ্ছা, সে কোথাও যেত না। আর বাদবাকি সবাই নানা জায়গায় ঘুরেছে, নানা জায়গায় এইসব করেছে, তীর্থ করে বেরিয়েছে, কিন্তু শশী মহারাজ সে বলে দিয়েছিল যে আমি ঠাকুরকে ছেড়ে কোথাও নড়ব না। আচ্ছা। এবং বিবেকানন্দ বলতেন যে শশীর হচ্ছে রামকৃষ্ণগত প্রাণ। সেই জন্যই ওনার নামের সঙ্গে রামকৃষ্ণের নামের সঙ্গে যোগ করে ওনার নাম রাখা হয়েছিল রামকৃষ্ণানন্দ। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আগেকার দিন আমরা দেখেছি 4র্থ জর্জ, 5ম জর্জ, এরকম 6ষ্ঠ জর্জ এমনি করে বলা হয়। তাহলে এই রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল এবং তাকেই একমাত্র প্রভু হিসেবে মেনে নেওয়ার জায়গা থেকে রামকৃষ্ণ শশীকে সম্মান জানানো হলো, এটা মেনে নিলাম। কিন্তু সরাসরি এই রামকৃষ্ণ নামটা দ্বিতীয় ব্যক্তির জন্য ব্যবহার করা হলো, এটা কিরকম লাগছে না? আচ্ছা আচ্ছা, সেটা বলতে পারেন, কিন্তু ওনাকে ওই কারণেই নাম দেওয়া হয়েছিল যে উনি হচ্ছেন রামকৃষ্ণর একেবারে মানে উচ্চস্থানীয়। রামকৃষ্ণকে ছেড়ে তিনি আর কোনো কিছু ভাবেন না, রামকৃষ্ণকে ছেড়ে তিনি ঘর থেকে বেরোন না, খাওয়া দাওয়া করেন না, সবকিছুই রামকৃষ্ণকে নিয়ে। ওই জন্য রামকৃষ্ণর নামটার সঙ্গে ওনাকে যোগ করে দেওয়া হয়েছিল। এখন কেউ বলতে পারে যে গুরুদেবের নামের সঙ্গে একই নাম করে দেওয়া হলো, এটা ঠিক হলো। এখন আমি এটা নিয়ে বলতে পারবো না ঠিক হলো কি ভুল হলো। না, এরকম আরেকটা ঘটনাটা আমি শুনেছিলাম এই বাগবাজারে গৌড়ীয় মঠে গিয়ে। সেখানে তারা বলেছিলেন তাদের যে প্রভুপাদ শ্রীল সরস্বতী যিনি আছেন, তার শিষ্য ছিলেন আমাদের এই ইসকনের যিনি সৃষ্টিকর্তা। তো প্রভুপাদ নামটি, অভয়চরণের কথা বলছি আর কি, তো প্রভুপাদ শব্দটি ওই আপনার মিশনের গৌড়ীয় মঠের যিনি যিনি আর কি, তার নামের সঙ্গে প্রভুপাদ ব্যবহার করা হয় এবং আর কারো নামের সঙ্গে প্রভুপাদ ব্যবহার করা যায় না। কিন্তু তিনি যখন গৌড়ীয় মিশন ছেড়ে, মানে গৌড়ীয় মঠ ছেড়ে ইসকন তৈরি করলেন, নিজের নামের সঙ্গে প্রভুপাদ যোগ করে দিলেন, তাতে খুব ক্ষুণ্ণ হয়েছেন কিন্তু গৌড়ীয় মঠের মানুষজন। আচ্ছা, যাই হোক, আচ্ছা, তো যাই হোক, এখন আমি একটুখানি দেখছিলাম ব্যাকরণ আপনার অভিধান ঘেটে, সেটা হচ্ছে স্বামী শব্দের অর্থ হচ্ছে প্রভু বা মালিক, যে অর্থে বিবাহিতা স্ত্রীর যিনি পতি হন তাকেও এই জন্য বলা হয় স্বামী। মানে এক অর্থে স্ত্রীর মালিক হচ্ছে তার স্বামী। আবার আরেক অর্থে আধ্যাত্মিক শিক্ষক
বা গুরু প্রধানকেও স্বামী বলা যায়, এটা কোনোভাবেই ব্যাকরণগতভাবে কোনো ভুল নয়, না ভুল নয়। এটা বলা হয়েছে। কিন্তু যেমন ভাবে এখন ছিচি ছিচি হচ্ছে, তাতে মনে হচ্ছে বিরাট বড় কিছু একটা অন্যায় করে ফেলেছেন মোদিজি। ওটা একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, যাকে ওটা আমাদের বিষয় নয়। হ্যাঁ, যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমি আবার আরেকটা যদি দেখি দক্ষিণ ভারত, সেখানে শবরীমালাই মন্দিরের যে দেবতা পুজো হন তার নাম আয়াপ্পা, তার নামের আগেও স্বামী আয়াপ্পাটা ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এই আয়াপ্পাই যখন কার্তিক আমাদের আর কি, তার নাম মুরুগান, তাকেও বলা হয় স্বামীনাথন মন্দির আছে, স্বামীনাথন মন্দির। হ্যাঁ, স্বামীনাথন মন্দির আছে। আবার আপনার তিরুপতিকেও বলা হয় স্বামী ভেঙ্কটেশ্বর। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে স্বামীর অভাব নেই এবং স্বামী সব জায়গায় ব্যবহার করা যেতেই পারে। হ্যাঁ, এবং ব্যাকরণগত জায়গা থেকেও বলা হচ্ছে যে স্বামী শব্দটিতে গুরু বা আধ্যাত্মিক শিক্ষককে স্বামী বলাই যায়। বলা যেতেই পারে, অত কোনো ভুল নেই। হ্যাঁ, তাহলে আমরা শব্দটা যেমন ধরুন আমি হিন্দি বা একটি বাংলায় দুটো শব্দের কথা বলা যেতে পারে। ধরুন বদন, বদন মানে বাংলায় হচ্ছে মুখ, আর হিন্দিতে বদন মানে হচ্ছে শরীর। আচ্ছা, তাহলে অবাঙালি মানুষ যদি আমাকে বদন বলতে যদি আমাকে বলে তোমার কি বদনে ব্যথা করছে, তাহলে তার নিশ্চয়ই খুব একটা অন্যায় হবে না বলা। হ্যাঁ, আমরা বুঝি হয়তো মুখেই ব্যথার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর কিছু তো নয়। মানে আমাদের বোঝাবুঝির এবং এলাকা ভিত্তিক বিষয়টার কথা। কোনো বাঙালি যদি ভুল করেন সেটা ঠিক আছে, কিন্তু অবাঙালি ভদ্রলোক যদি হয়, আমরা বাঙালি হিসেবে যদি কোনো উত্তর ভারতীয় মানুষকে বলি তোমার বদনটা কি সুন্দর, কোনো মহিলাকে যদি বলি, তাহলে পরে তো সে মারতে আসবে। তো যাই হোক, এখন আপনার কাছে আমার যেটা জানার প্রশ্ন চলে আসছে, হাতে খুব সময় কম, সেটা হচ্ছে এই যে বিতর্কগুলো দেখা দিচ্ছে, সেখানে বলা হচ্ছে যে কেন শ্রী শ্রী শব্দটা ব্যবহার করা হলো না। আবার সংস্কৃতে দেখছি শ্রী শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বিশেষ শব্দ, যার জন্য লক্ষ্মীকে বলা হয় শ্রী, এবং সরস্বতীর যে পুজো হয় তিথিতে শ্রী পঞ্চমী। তার মানে একবার স্ত্রী বললে স্ত্রীলিঙ্গ, এবং দুবার স্ত্রী বললে তাহলে শ্রী শ্রী হলে তাহলে পুলিঙ্গ। যেমন বলা হচ্ছে শ্রী মা বলা হয় অরবিন্দের জায়গা থেকে, আবার শ্রী শ্রী বলা হয়, শ্রীমাও বলা হয়, দুবার শ্রী শ্রীমাও বলা হচ্ছে। মানে দুবার শ্রী শব্দটা ব্যবহার করলে ব্যাপারটা বোধহয় পোক্ত হয় অনেক বেশি, এরকম একটা বিষয় হবে। আবার রামকৃষ্ণ দেবের যেহেতু জন্মতিথি, এখানে একটা অন্য প্রসঙ্গে আবার চলে আসি, সেটা হচ্ছে যে এই রামকৃষ্ণ নামটা কে দিয়েছিলেন, এটারও তো কোনো ঐতিহাসিক কোনো একক মত পাচ্ছি না। কোথাও বলা হচ্ছে যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকৃষ্ণ দেবের পিতা, তিনি নাম দিয়েছিলেন। আবার বলা হচ্ছে যে না, তার রাশিফলে যা শব্দ ছিল সেইখান থেকে নাকি বলা হয়েছে তার নাম হবে শম্ভুচরণ, এবং রামকৃষ্ণ দেবের নাম হচ্ছে শম্ভুচরণ। হ্যাঁ, আচ্ছা, কেন তখন যিনি জ্যোতিষী তিনি বলেছিলেন যে তালিবিশ্ব আর গ এই দুটোকে ব্যবহার করা যেতে পারে, যার জন্য শম্ভুচরণ ওদিকে নাম, ওদিকে আবার গদাধর থেকে গদাই হয়ে গেল। আবার এদিকে আমি একটা কথা বলছি, হ্যাঁ বলুন, বলেছেন কথাটা বলেছেন, তবু আমি আরেকবার সেই কথাটাই রিপিট করছি। হ্যাঁ বলুন। দেখুন, ওনাদের পরিবারে ওনার বাবার নাম কি? ক্ষুদিরাম। ক্ষুদিরাম, দেখুন রাম রয়েছে, হ্যাঁ, বড় ছেলে রাম কুমার। হ্যাঁ, আচ্ছা, তারপরের ছেলে রাম কি রামশঙ্কর নাকি? হ্যাঁ, আমি ঠিক রামেশ্বর। রামেশ্বর, রামেশ্বর, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, দেখুন ওনাদের পরিবারে, তারা ওনার ওই ভাইয়ের ছেলে জেলে তাদেরও নামের সঙ্গে রাম শব্দটা যোগ রয়েছে। ভাগ্নের নাম হৃদয় রাম। হৃদয় রাম।
আচ্ছা, ওদের ওদের পরিবারে এই নামের সঙ্গে রাম শব্দটা যোগ হয়েছে। হ্যাঁ, কেননা ওরা তো রামচন্দ্রের ভক্ত ছিলেন, মানে তাদের যে পারিবারিক হুম, রাম কথাটা যোগ হয়েছে। তাহলে বৈষ্ণব। এমনও হতে পারে যে ওনার পারিবারিক নামই রামকৃষ্ণ হতে পারে। হ্যাঁ, কিন্তু কেউ বলছে তোতাপুরি দিয়েছে নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ বলছেন তোতাপুরি দিয়েছেন, কেউ বলছেন ভৈরবী যার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি বলছেন, এটা বলেছেন আবার পণ্ডিত গৌরী বলেছেন। হ্যাঁ, কিন্তু আমার যতটা মনে হয়, আমার কাছে এই নিয়ে একটা কাগজও আছে যে রামকৃষ্ণের নামের উৎস কি। আচ্ছা সেই রামকৃষ্ণ নামটা পেয়ে দিল, আমার কাছে আছে একটা কাগজ, আমাকে একজন পাঠিয়েছে। আচ্ছা হ্যাঁ, তো আমার যেটা সবচেয়ে বেশি মনে হয় যে ওদের পরিবারের সকলের নামের সঙ্গে রাম যুক্ত আছে। হ্যাঁ তা ওনার নামে রাম থাকবে না কেন, শুধু গদাধর থাকবে। হ্যাঁ রাম কেন যুক্ত থাকবে? আমার যেটা ধারণা, এই রামকৃষ্ণটাও ওনাদের পরিবারেরই নাম, পরিবারের থেকে পাওয়া নামই রামকৃষ্ণ। হ্যাঁ, পরবর্তীকালে আমরা দেখেছি অনেকে রামকৃষ্ণ বাবু বলেও ডেকেছেন তাকে। তো মন্দিরের অনেকে এইভাবে ডাকতো। ঠিক। প্রথম দিকে যখন রামকৃষ্ণের এতটা খ্যাতি ট্যাতি হয়নি, প্রথম যখন মন্দিরে ঢুকেছে, হ্যাঁ। ওনাকে তো মানে তারাবার পরিকল্পনা হয়েছিল। হ্যাঁ 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 ছিল পিতাম্বর কি যেন পিতাম্বর সামন্ত। হ্যাঁ হ্যাঁ তার আবার জ্ঞাতি গোষ্ঠী, এরা সব তো মানে মথুর বাবুর কাছে অভিযোগ জানিয়েছিল হ্যাঁ, হ্যাঁ। যে তাকে মন্দিরে রেখেছেন। হ্যাঁ, এ পুজো ঠিক মতো করে না, নিজের মাথায় ফুল দিয়ে বসে থাকে। হ্যাঁ, একে মন্দির থেকে তারা, হ্যাঁ এরা সব করেছিল। আবার পরবর্তীকালে ওই পিতাম্বর সামন্ত ছেলে, হ্যাঁ তার নাম হচ্ছে শশীভূষণ সামন্ত। আচ্ছা শশীভূষণ সামন্ত উনি বৃদ্ধ বয়সে রামকৃষ্ণ দেবেরই কিছু শিষ্য ওনাকে ধরেছিলেন যে আপনি তো রামকৃষ্ণর কাছে ছোটবেলায় অনেকবার গেছেন, হ্যাঁ। তো পিতাম্বর সামন্ত ছেলে তো হ্যাঁ 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 শশীভূষণ সামন্ত, সেই হিসাবে ওরা যখন একদম বাচ্চা বয়সের ছিল, ছোট ছিল, হ্যাঁ, হ্যাঁ। রামকৃষ্ণ দেবের ওখানে বহুবার গেছে। হুম হুম আর এরা মন্দিরের খাজাঞ্চি ছিল। হুম হুম কি এমন মাইনে টাইমে পেতো, এমন তো কিছু পেতো না। হুম হুম। এগুলো ঘরে খাওয়া দাওয়ার অভাবই ছিল। হুম হুম হ্যাঁ, তা ওই ঘরে যা বাচ্চা কাচ্চা আছে মন্দিরে এনে বসিয়ে রাখতো। আচ্ছা। মন্দিরে পোশাক হতো, ওইসব খাওয়া। হ্যাঁ 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 এইসবই হতো আর কি। এগুলো লিখিত ভাবে বলা নেই, এগুলো বলছি আর কি। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ 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 এটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই মন্দিরে এনে বসিয়ে রাখতো। ওই পিতাম্বর শশীভূষণ সামন্ত সে রামকৃষ্ণর সঙ্গে রামকৃষ্ণ কোলে উঠে বসে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলে উঠে বসে থাকতো। তা সে যখন অনেকদিনই রামকৃষ্ণ তাকে চান করিয়ে দিয়েছে। হ্যাঁ, এই সমস্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ তা সে যখন বৃদ্ধ বয়সে তাকে জোর করে ধরে একটা রামকৃষ্ণের জীবনী ভাবে লেখানো হয়েছে। আচ্ছা লেখাটা খুব অত্যন্ত অপটু ভাবে লেখা। হুম হুম হ্যাঁ, অত্যন্ত অপটু ভাবে লেখা। কিন্তু যাই হোক, সে লোকটা তো রামকৃষ্ণ দেবের সঙ্গে অনেকদিন কাটিয়েছে। ঠিক ঠিক ছোট বয়সে রামকৃষ্ণ দেবের সঙ্গে অনেকদিন কাটিয়েছে। ঠিক এবং সে আবার করেছে কি কায়দা করে, তার বাবা পিতাম্বর সামন্ত হুম এরা কিন্তু একসময় রামকৃষ্ণ দেবকে মন্দির থেকে তাড়ানোরই প্ল্যান করেছে। হুম হুম হ্যাঁ, হুম এই শশীভূষণ সামন্ত আবার বললো কি, ওর বাবাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আচ্ছা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কিভাবে, যে রামকৃষ্ণ ঠাকুরকে প্রথম চিনেছিলেন মথুর বাবু আর আমার পিতা। আচ্ছা আমার পিতা মানে ওনার পিতা রামকৃষ্ণ দেবকে প্রথম চিনেছিলেন যে তিনি ভগবান। হ্যাঁ যে আসল কথা হচ্ছে যে ওর বাবারা ওকে তাড়াবার চেষ্টা করেছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর ছেলে আবার সেটাকে ঘুরিয়ে ওর বাবার একটু মাহাত্ম বাড়িয়ে দিল, যে বাবাই প্রথম চিনেছিল যে রামকৃষ্ণ দেব হচ্ছেন আসলে ভগবান। আচ্ছা, এখানে সময় খুব কম, একটু অল্প কথায় চলে আসি। সেটা হচ্ছে যে অক্ষয় কুমার সেন তার বইতে আবার লিখেছেন যে রামকৃষ্ণ নাম দিয়েছিলেন মথুরা বাবু নিজে। মথুর বাবু, হ্যাঁ মথুর বাবু জামাই। রামকৃষ্ণ পুঁথিতে এরাও আছে বলে। হ্যাঁ। এটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, কারণ মথুর বাবু নামকরণ করার ব্যাপারটা আমি মনে করছে না। না, আরেকটা জিনিসও দাদা যুক্তিবাদী চিন্তা ভাবনা থেকে যদি বলা যায়, যা প্রামাণ্য যেটুকু আছে সেটা হচ্ছে যে রামকৃষ্ণ দেবকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করার ব্যাপারে
তাকে এক দেবভাব এনে দেওয়ার ব্যাপারে কিন্তু মথুরবাবুর একটা ভালো প্রচেষ্টা ছিল। ভালো প্রচেষ্টা ছিল কি, মথুর বাবুই প্রধান কারিগর। প্রধান কারিগর মানে আমি বলবো রাসমণির থেকেও বেশি, হ্যাঁ, রাসমণির থেকেও বেশি তিনি ভগবান হিসেবে রামকৃষ্ণ রাসমণির কাছে এই মথুরবাবুই কিন্তু বারবার বলে রাসমণির মনে সেই জায়গাটা তৈরি করেছেন যে উনি ভগবান। মথুর বাবুই রামকৃষ্ণকে প্রজেক্ট করেছিলেন এবং রাসমণির সঙ্গে তুলে ধরেছিলেন যে এই আমাদের মন্দিরকে একমাত্র লোকজনের মধ্যে করতে পারে। আচ্ছা, এটা কারণ বাবার কি মথুর বাবুর এর আগে তো শুনেছি একবার টাকা পয়সা চুরির দায়ে প্রায় জেলে যাচ্ছিলেন, মেয়ের অনুরোধে শাশুড়ি রাসমণি জামাইকে বাঁচিয়ে দেন মথুর বাবুর নামে, এরও একটা ঘটনা আছে। মথুর বাবুর সঙ্গে রানী রাসমণির বেশ কয়েকবার কোর্টে মামলা হয়েছে টাকা পয়সা নিয়ে। আচ্ছা, আত্মসাৎ করেছেন। দক্ষিণেশ্বর মন্দির তৈরি হওয়ার পরে পুরো মন্দিরের দখলটাই মথুর বাবু নিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, অন্য জামাইরা যাতে না ঢুকতে পারে, অন্য জামাইরা যাতে না ঢুকতে পারে। অন্য জামাইদের সঙ্গে এবং রাসমণিও তার সঙ্গেই ছিলেন। হাইকোর্টে মথুর বাবুর বিরুদ্ধে মামলা হয়, ওটা একটা বিখ্যাত 806 নম্বর মামলা। আচ্ছা আচ্ছা, 806 নম্বর মামলা বলে ওটা একটা বিখ্যাত মামলা। আপনি এখনো যদি হাইকোর্টে গিয়ে ওদের যেসব ফাইল সেকশন টেকশন আছে, এই 806 নম্বর মামলার রিপোর্ট কি আছে বার করুন তো, দিতে পারবে। আচ্ছা, কিছু টাকা পয়সা দিলে সেই মামলার রিপোর্ট আপনাকে বার করে দিতে পারবে। হ্যাঁ, তো সেই মামলাতেও তো মথুর বাবুকে হারতে হয়েছিল বহুবার রানী রাসমণির সঙ্গে এবং অন্যান্য জামাইদের সঙ্গে মথুর বাবুর অনেকবারই কোর্ট কাছারি হয়েছে এবং প্রত্যেকবারই মথুর বাবু হেরেছে। আর সবগুলোই বলা যায় মথুর বাবু যথেষ্ট ঘোরেল লোক। মানে তার বৈষয়িক বুদ্ধি খুব প্রখর ছিল। একদম খুব প্রখর ছিল, দেখতে শুনতে খুব সুন্দর ছিল, পড়াশোনা জানা লোক ছিল, সেই সব কারণে রানী রাসমণির প্রিয় পাত্রও ছিল। আচ্ছা, আর এই যে রামকৃষ্ণদেবকে যেটা শ্রী শ্রী বলার কারণ আর একটা হচ্ছে, সেটা হচ্ছে তাকে অবতার হিসেবে গণ্য করা হতো। আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি কল্পতরু উৎসবেতে গিরিশ ঘোষ থেকে শুরু করে অন্যদিকে তোতাপুরীর কথাও শুনেছি, ভৈরবীর কাছে কথাও শুনেছি, এবং আরেকজন ছিলেন তার নামটা হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না আমার, পণ্ডিত গৌরী বলে একজন ছিলেন। হ্যাঁ, এরা নাকি প্রত্যেকেই বারবার রামকৃষ্ণের সামনে এই কথাগুলো বলতেন যে আপনি রাম এবং আপনি কৃষ্ণ। আচ্ছা, এই বলুন একটা কথা যোগ করে দিচ্ছি। কাশী বেনারস থেকে প্রকাশিত একটি বই, ওইটার নামটা আমার কাছে ওটা পিডিএফ আছে। আচ্ছা, বইটা নেই কিন্তু পিডিএফ আছে। আচ্ছা, ওইটার নাম হচ্ছে কি রামকৃষ্ণ কি একটা নাম। আচ্ছা, ওই বইটা মূলত ওই যে শশধর পণ্ডিত ছিলেন না, গৌরী পণ্ডিত ছিলেন, ওই শশধর পণ্ডিতের স্মৃতিকথা থেকে মূলত ওই বইটা লেখা। আচ্ছা, শশধর পণ্ডিতের একজন শিষ্য, একজন শিষ্য, উনি ওই বইটা রামকৃষ্ণদেব সম্বন্ধে লিখেছেন। এবং এবং তার যা মাল মশলা উনি সব জোগাড় করেছেন ওই শশধর পণ্ডিতের থেকে। আচ্ছা, তাতে ওনারা একটু রামকৃষ্ণদেবকে ছোট করার চেষ্টা করেছেন, চেষ্টাই করেছেন সারাক্ষণ ধরে। আমরা সেগুলো ধরছি না, কেউ কাউকে দুম করে ছোট করার চেষ্টা করলো আর সঙ্গে সঙ্গে যেহেতু আমার মতের সঙ্গে মিলছে মেনে নিতে হবে, এরকম ভাবে দেখলে হবে না। ওরা চেষ্টা করেছে রামকৃষ্ণদেবকে ছোট করার জন্য। ব্রাহ্ম সমাজেও শুনেছি আমি কেশব বাবুর বিরোধী গোষ্ঠী একটা ছিল, তারাও চেষ্টা করতেন। ওই বাবা সেটা করতেন, তারা মানতেই না রামকৃষ্ণদেবকে, সেভাবে মানতেন। আচ্ছা, এবার সবশেষে আমি একটাই প্রশ্ন খালি রাখবো, রামকৃষ্ণ দেব এবং বিবেকানন্দ এই দুটো নাম তো প্রায় একসঙ্গেই উচ্চারণ হয়, কিন্তু
বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলন বলা হচ্ছে, যদিও ওটা ধর্ম সম্মেলন নয়, যাই হোক, ওই ধর্ম সম্মেলনে গিয়ে প্রথম যে উদ্বোধনী ভাষণটা তিনি দিয়েছিলেন, সেখানে তো তিনি রামকৃষ্ণের কথা একবারের জন্য তো উল্লেখ করেননি। উনি তার জন্য সাফাইও দিয়েছিলেন। রামকৃষ্ণের কথা এক্ষুনি বললে ওরা রামকৃষ্ণকে নিতেই পারবে না। আচ্ছা, হ্যাঁ, একটু সইয়ে তারপরে উনি রামকৃষ্ণের কথা প্রচার করবেন, এরকম কথাই উনি বলেছেন। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি অনেক পরে, মানে এটা আমি বলছি 1893 কথা। পরে আমরা দেখছি তার প্রায় 8 বছর পর 1901 সালে যখন তিনি দ্বিতীয়বার গেলেন, সেই সময় নাকি তিনি মাই মাস্টার বলে একটা বই লিখলেন, তাতে প্রথম রামকৃষ্ণ দেবের কথাটা তিনি করলেন। হ্যাঁ, এটা বাংলা হচ্ছে মোদীয় আচার্যদেব। আচ্ছা আচ্ছা মোদীয় আচার্যদেব। আচ্ছা বই বলতে বড় কিছু বই না, এটা প্রবন্ধ। আচ্ছা, এটা প্রবন্ধ, ছোট একটা প্রবন্ধ। তাহলে বিবেকানন্দের যা পরিচিতি হলো আমেরিকায়, সেটা তো বিবেকানন্দের নিজের গুণেই। রামকৃষ্ণের তো কোনো প্রভাব তো তাহলে তখন কিছু পড়েনি বিবেকানন্দের বিবেকানন্দ হয়ে ওঠা। না, উনি ওনার নিজের বাগ্মিটায় সকলকে মাতিয়ে দিয়েছেন। তার মধ্যে ওই আমেরিকার যে অবস্থাটা চলছিল, সেখানে মেয়েদের যেভাবে দমিয়ে রাখা হচ্ছিল, সেই সময় তাদের গিয়ে সিস্টার বলাটাও একটা কাজ করেছে, ইমোশন। হ্যাঁ, সেসব আছে। আচ্ছা আচ্ছা, এবার শেষ করবো যেটা হচ্ছে, যে বিবেকানন্দ রামকৃষ্ণের কথা উল্লেখ করলেন না, সেটাও সেই আটপুরের কথায় ফিরে যাচ্ছি শেষ একদম। সেটা হচ্ছে উনি নাম রাখলেন নিজের বি বিদিশানন্দ। হ্যাঁ, তা যিনি সন্ন্যাস নিয়ে নাম নিলেন বি বিদিশানন্দ, সেই নামটা ক্ষেত্রীর মহারাজার টাকার স্পন্সরশিপে আমেরিকা যাবেন বলে তার পছন্দ করা নামটা নিয়ে নিলেন, আর বি বিদিশানন্দ নামটা মানুষ ভুলে গেল। আমি তো 90% প্রায় মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, তারা বি বিদিশানন্দ যে বিবেকানন্দের আসল সন্ন্যাস নেওয়া নাম তারা জানেনই না। জানে নাই তো। আর এটার সম্বন্ধে বিবেকানন্দ বলেছেন যে মানে উনি তো একটু লিডারশিপ ওনার বরাবর ছিল। হ্যাঁ, বরাবর আরো যে শিষ্য ছিল, তাদের মধ্যে লিডার ছিলেন কিন্তু বিবেকানন্দ। একদম বিবেকানন্দ যা করতেন, অন্য সব শিষ্যরাও তাকেই ফলো করতেন। অন্য সবাই ফলো করতেন। এই যে আলমবাজার মঠ ছেড়ে ওনারা সব বেরিয়ে চলে যেতেন, হ্যাঁ, পরিব্রাজনে। হতো কি, লিডার কোন দিকে গেছে, অন্য সব গুরু ভাইরা করতো সব খবর রাখতে। এই নরেন কোন দিকে গেল, জানা গেল যে নরেন অমুক জায়গা দিয়ে, অমুক পাহাড়ের মধ্যে দিয়ে অমুক জায়গায় গেছে। এরাও কিন্তু রওনা দিত সেই নরেনকে কিছু ধরা করে, যে নরেন কোথায় গেছে সেইখানে গিয়ে পৌঁছতো। এইসব কারণে নরেন, উনি নিজেই বলেছেন যে এইসব কারণে আমি আমার নিজের নামটাকেই পাল্টে ফেলার থেকে। আচ্ছা, এটাও একটা কারণ, কিন্তু এটাও একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে অজিত সিং ও একটা ঠিক করে দিল যে তুমি এই নামটা নিয়ে আমেরিকা চলো। আরো একজনের কথা আছে, যার কথাটা খুব একটা ব্যবহার হয় না, হচ্ছে ওই রাজস্থানের দিকে লিন্ডি বলে একটা জায়গা, সেখানকার রাজা ভাস্কর সেতুপতি। আচ্ছা আচ্ছা, এও কিন্তু বিবেকানন্দ আমেরিকা যাওয়ার পেছনে এনারও হাত আছে, ইনিও স্পন্সর করেছিল। আচ্ছা আচ্ছা, লিন্ডির রাজা ভাস্কর সেতুপতি। আচ্ছা আচ্ছা, এটা সেরকম ভাবে উল্লেখ নেই, আমারও জানা ছিল না। হ্যাঁ, এটা আমি দেখি ভাস্কর সেতুপতির কথাটা খুব একটা তোলে না, কিন্তু উনিও বিবেকানন্দকে অনেকভাবেই সাহায্য করেছেন। তাহলে ঘুরে ফিরে একটা কথাই ফিরে আসা যেতে পারে যে শ্রী শ্রী রামকৃষ্ণ, আমি রাজনীতির কথায় যাচ্ছি না, শুধু এই প্রশ্নটাই নিয়ে যদি থাকি, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ না বলে কেউ তাকে যদি স্বামী রামকৃষ্ণ বলে, তাতে কিছু মহাভারত অশুদ্ধ হওয়ার মতন কোনো ঘটনা নেই, এবং তাতে বাঙালির যে অসম্মান হয়ে গেল, এটাও তো বলা যায় না। আমরা তো সেরকম কিছু মনে করি না। এখন বাঙালির কানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, এইগুলো শুনে বাঙালির কান তৈরি হয়েছে। এখন সেখানে একটা স্বামী যোগ হলো, কিংবা কেউ হয়তো লর্ড রামকৃষ্ণ বলে দিল,
সেটাও কিন্তু বাঙালির কানে লাগতে পারে। তাই তো। হ্যাঁ, কিছু করার নেই এখন বাঙালির কান এখন ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার তো খুব কানে লাগে আর.এন. টেগর হসপিটাল। হ্যাঁ তাই তো। আর.এন. টেগর, আর টেগর কেন হবে? তাই তো। আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুর জানি, তাই টেগর কে? তাই তো। না না, যেমন আমাদের যেমন হয়ে গেছে দেখুন, চট্টোপাধ্যায় হয়ে গেছে চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে ব্যানার্জি, এবং এসআইআর এ তো শুনছি যে চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় এআই টেকনোলজিতে গিয়েও পুরো ব্যাপারটা গুলিয়ে গেছে। এরকম অনেকেই কথা হয়, অনেকে বলা হয় যে বোসকে তো ইংরেজরা বাসু বলতো, তাহলে ঘোষ কি তাহলে ঘাসু হবে? যাই হোক, এইটাই একটু জানার ছিল রামকৃষ্ণদেবের জন্মতিথির মুহূর্তে দাঁড়িয়ে, যে এই ব্যাপারগুলোকে নিয়ে ভোটের স্বার্থেই এটা মনে হয় না যে দুপক্ষই যা কাজ করছে, মোদিজির রামকৃষ্ণের কথা বারবার উচ্চারণ করা, আর এদিকে এখানকার স্থানীয় শাসক দলের বারবার এই কথাটা নিয়ে বাংলার স্বাভিমান রক্ষার পুরো দায়িত্ব নিয়ে নেওয়ার কথা, এগুলো সবই হচ্ছে গিয়ে সেই শরৎ পণ্ডিতের কথার মতন ভোটেরও লাগিয়া। ভোটেরও লাগিয়া, একদম ঠিক, যা হচ্ছে ভোটেরও লাগিয়া, ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনবাবু আজকে এখানে শেষ করছি। আবার এই ধরনের কোন একটা অনুষ্ঠান হলে কিন্তু আপনার শরণাপন্ন হবো আবার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বলার কিছু নেই।